আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চারিদিকে প্রচণ্ড গরম পড়ছে, আর গরমে একদম কলিজা ঠান্ডা করা কাঁচা আমের দুইটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। দুইটা রেসিপি ইউনিক রেসিপি আর দারুণ মজা। তো কাঁচা আমের এই শরবতটা খেলে কিন্তু একদম কলিজা ঠান্ডা হয়ে যায়। একটু ভিন্ন স্টাইলে কাঁচা আমের এই মজার শরবতটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দারুণ মজার এবং অনেক উপকারী গরমে এই শরবতটা। তো একদম ফ্রেশ ফ্রেশ কাঁচা আম নিয়ে আসছিল আমাদের। দেখতেই পাচ্ছেন আমগুলো কত সুন্দর, খুবই সুন্দর ছিল আমগুলো, একদম বড় বড় ছিল। তো এখান থেকে সবচেয়ে বড় যে আমটা, সেটা দিয়ে আজকে আমি একটা শরবত বানাবো। তো আমটা আমি চুলায় পুড়িয়ে তারপর বানাবো। তো তার জন্য বড় সাইজের একটা আম নিয়ে নিলাম। তো আমটা সুন্দর করে ধুয়ে তারপর একটু মুছে তারপর আমি চুলার উপর দিয়ে দিলাম। তো উল্টায় পাল্টায় আস্তে আস্তে ঘোরায় ঘোরায় আমটাকে একটু পোড়ায় নিতে হবে। অবশ্যই জালটা মিডিয়ামে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জালটা একদম মিডিয়াম রাখছি, কমায় দিচ্ছি যাতে আমটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। যেহেতু একটু বড় সড়ো সাইজের আম, আর ভিতরে সুন্দর মতো সিদ্ধ হয় কিন্তু একদম পুড়ে না যায়। তো খুব সুন্দর মতো কি যে আমি ঘোরায় ঘোরায় কিন্তু পুড়ায় নিয়েছি খুব সুন্দর করে। অলরেডি কিন্তু আমটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটাকে বাটিতে নিয়ে নিছি, একটু ঠান্ডা করে যেন হাত দিয়ে ধরা যায়। তো এরকম ঠান্ডা করে তারপর এটার খোসাটা আমি আস্তে আস্তে ছাড়াই নিচ্ছি, পুরো অংশটা। তো খোসাগুলো এই যে ভিতর থেকে সুন্দর করে ছাড়াই নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমের যে পিউরিটা, এটা আমি বের করে নিব। এই আমের পিউরি দিয়ে দুই রকমের শরবত বানাবো। অনেকখানি হয়েছে, বড় ছিল আমটা। আপনারা পরিমাণ বুঝে দিবেন। মানুষ যদি বেশি থাকে তো অনেকগুলো গ্লাস বানালে আমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম। এখানে 1.5 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। আমার আমের পিউরি অনুযায়ী আমি দিয়ে দিলাম। আর এখানে হাতে বানানো মশলা দিয়ে দিলাম, চাট মশলা। এই মশলাটা পাঁচফোড়ন, জিরা, সব রকম ধনিয়া গুঁড়া, ধনিয়া সব কিছু ভেজে তারপর করা হয়েছে। খুবই মজার, একটু শুকনো মরিচও দেওয়া আছে এর মধ্যে। এই মশলাটা দিয়ে আমের সাথে খুব যায়, দারুণ মজা লাগে। যে কোনো শরবতে, বোরহানিতেও এটা দিয়ে খাই, খুব মজা লাগে। তো এই মশলা দিয়ে দিলাম আর বিট লবণ, ব্যাস। এবার পিউরিটা কিন্তু রেডি। আমি এখন 1.5 চা চামচের মতো পিউরি দিয়ে দিলাম। তো এটার মধ্যে কিন্তু আমি এখনও চিনি অ্যাড করিনি, কারণ যারা চিনি ছাড়া খান তাদের জন্য এটা। তো আমি কিন্তু চিনি অ্যাড করেও দেখাবো, দুই রকমেরই দেখাবো। তো এটা হচ্ছে একটু টক টক। তো এটাও কিন্তু খেতে দারুণ মজা। যারা চিনি অ্যাভয়েড করেন তাদের জন্য এটা দারুণ মজা লাগে। আম পোড়ার যে একটা স্বাদ, মানে এটা আসলে না বানালে বুঝতে পারবেন না। এই শরবতটা এতটা মজা হয়, এটা খেলে শরীরটা পুরো রিফ্রেশ হয়ে যায় একদম, মানে দারুণ মজা লাগে। প্রচণ্ড গরমে রৌদ্রের মধ্যে থেকে বাইরে থেকে এসে যদি এরকম এক গ্লাস শরবত খাওয়া যায়, তাহলে পুরো কলিজা ঠান্ডা হয়ে যায়। চাইলে এই পিউরিটা বেশি করে বানিয়ে কিন্তু 2-3 দিনের জন্য বাটিতে আটকে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু আর ঝামেলা হয় না, জাস্ট খালি পানিতে গোলালেই হয়ে যায়। তো ব্যাস, হয়ে গেল দারুণ মজার একটা শরবত। আর বাসায় তৈরি একদম ফ্রেশ জিনিস, খেতে দুর্দান্ত লাগে। তো এরকম করে খাওয়া যায়। আর এর সাথে চিনি দিলে কিন্তু টক মিষ্টি আর একটা ফ্লেভার হয়ে যাবে। তো যারা চিনি পছন্দ করেন আমার মতো, তো তাদের জন্য আমি চিনি দিয়েও দেখাচ্ছি। তো আমি আরও 2 গ্লাস নিয়ে নিলাম। তো তার মধ্যে এই যে এরকম পরিমাণ মতো দিয়ে দিলাম পিউরি, আর হাফ চামচের একটু বেশি করে এক গ্লাসে আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে টক মিষ্টি স্বাদের যে শরবতটা, সেটা। এটাও কিন্তু খেতে দারুণ লাগে। কাঁচা আমের শরবত তো আপনারা অনেকেই খান, কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন, দারুণ মজা লাগে। দুই রকমই করে দেখালাম, অসম্ভব মজার দুইটা শরবতই। আমি খাওয়ার পরে রিভিউ দিচ্ছি, অসম্ভব মজা হয়। আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর যেহেতু এখন কাঁচা আমের সিজন, প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে বাজারে,
আপনারা চাইলে আজই এটা ট্রাই করতে পারেন, একদম অল্প সময় হয়ে যায়। তো হয়ে গেল আমার দারুণ মজার শরবত। আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি। তো তার জন্য এই যে আম নিয়ে নেব এখান থেকে আমি অর্ধেকটা আম নিয়ে নিব। কাঁচা আম এখন গরমের দিন আমাদের প্রত্যেক দিন খাবার তালিকায় রাখা উচিত, যেহেতু প্রচণ্ড গরম। আর গরমে টক জাতীয় খাবার খেলে শরীরের জন্য তো খুবই উপকার। তো একই রকম খাবার তো খেতে ডেলি ভালো লাগে না, তো এক দিন এক এক রকম করে আমরা বানিয়ে খেতে পারি। তো এখন আমি ডাল নিয়ে নিলাম পরবর্তী রেসিপির জন্য। ডালটাকে খুব সুন্দর করে আমি ভালো করে ধুয়ে নিব। মসুরির ডাল নিচ্ছি আজকে, মসুর ডাল দিয়ে রেসিপিটা করব। তো ডালটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রাখছি। আর এটা আমি কাটাকাটিগুলো করে নিয়ে এই ফাঁকে তো আমি আমটা ছিলে নিচ্ছি। তো এখান থেকে অর্ধেকটা আম নিয়ে আজকে রান্না করব, বেশি দিলে টক হয়ে যাবে, যেহেতু আমটা অনেক বড়। তো আমি অর্ধেকটা আমি যে স্লাইস করে কেটে নিলাম। তো কয়েকটা পেঁয়াজ নিয়ে নিছি, আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। তো একটু মোটা করে কেটে নিব। একটু মোটা করে কাটতে হবে। তো একে একে আমি সবগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি। তো কাঁচামরিচ হচ্ছে পরিমাণ অনুযায়ী দিবেন। তো যেহেতু আমি খুব বেশি ঝাল দিব না, আর এই জন্য আমি বড় সাইজের 3টা কাঁচামরিচ নিছি। আর এই মরিচগুলো প্রচণ্ড ঝাল হয়, তো এই জন্য আমি 3টা দিলাম। তো আমার পেঁয়াজ মরিচ হয়ে গেছে। আর আমি ফোড়নের জন্য এখানে 3 কোয়া রসুন একদম মিহি কুচি করে নিছি, আর বড় সাইজের একটা পেঁয়াজ মিহি কুচি করে কেটে রাখছি। তো 3 কোয়া রসুন আমি এই যে মিহি কুচি করে কেটে রাখলাম, দেখতেই পাচ্ছেন। তো আমার কাটাকাটি কমপ্লিট, এখন আমি রেসিপিতে চলে যাচ্ছি। তো একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, আর ডালটা সেদ্ধ করার জন্য ডালটা অলরেডি দিয়ে দিলাম প্রেসার কুকারে। তো এই সেদ্ধ করার সময় যা দিব আমি একে একে দিয়ে দিচ্ছি। কেটে রাখা যে মোটা করে কেটে রাখছিলাম পেঁয়াজগুলো, সেগুলোও দিয়ে দিব। আর এখানে 2 কাপ পানি দিয়ে দিছি আমি সেদ্ধ করার জন্য। পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম, হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস এটুক দিয়ে আমি আগে ডালটা সেদ্ধ করে নিব। তো প্রেসার কুকারে 2টা বাসি দিয়ে কিন্তু একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে একটু ঘুটা দিয়ে নিব, যাতে সুন্দর মতো মিশে যায়। অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। তো এখন আমি এটা পাতিলে ঢেলে দিচ্ছি। সেদ্ধ ডালটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখানে ভরা 1 চা চামচ দিয়ে দিলাম ডালের পরিমাণ অনুযায়ী। তো এই যে এবার আমি ডালটা একটু ঘোটা দিয়ে নিব, ডাল ঘুটনি দিয়ে। তো এটা ঘুটা দিয়ে তারপর আমি একটা পাত্রে পানি বসাই দিছি পানিটা ফুটানোর জন্য। তো পানিটা যখন ফুটে গেছে তখন ডালের মধ্যে দিয়ে দিলাম, সেদ্ধ ডালের মধ্যে। তো এবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আম ডাল কিন্তু সবাই রান্না করতে পারে, কিন্তু এটা আবার দেখানোর কি আছে, অনেকে মনে করতে পারে যে আম ডালে আবার দেখানোর কি আছে। তো আম ডাল কিন্তু সঠিক সময়ে আমটা কখন দিতে হয়, তো এটা অনেকে জানে না। তো তার কারণে কিন্তু আম ডালটা দেখানো। আর আম ডালের যে কী পরিমাণ স্বাদ হয় এভাবে রান্না করলে, তো সেটা আসলে আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। পানিটা দিয়ে কিন্তু ওদিকে ডালটা জাল হচ্ছে, আর আমি এদিকে ফোড়নটা রেডি করতেছি। তো আমি একটু তেলের মধ্যে সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো মরিচ। এটা একটু হালকা ভাজা হলে তারপর হচ্ছে আমি রসুন কুচিটা দিয়ে দিব। অনেকে পেঁয়াজ আর রসুনটা আগে দিয়ে দেয়, কিন্তু রসুনটা আগে একটু হালকা ভেজে নিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে, আর রসুনটা খুব ভালো মতো ভাজা হয়। আর পেঁয়াজ আর রসুন একসঙ্গে দিলে কি হয়, রসুনটা কিন্তু ভালো মতো ভাজা হয় না, আর ঘ্রাণটা কিন্তু কম আসে। তো এইভাবে আপনারা ভেজে দেখবেন, আগে রসুনটা দিয়ে তারপর পেঁয়াজটা দিলে ফোড়নের ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসে। তো রসুনটা যখন হালকা বাদামি হয়ে গেছে, তো ওই পর্যায়ে আমি এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম।
এখন সব কিছু একসাথে বাদামি করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার ফোড়নটা কিন্তু একদম রেডি, আর ততক্ষণে কিন্তু ডালটাও খুব সুন্দর মতো এদিকে জাল হয়েছে। তো ব্যাস আমি ফোড়নটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও আমটা অ্যাড করিনি, কারণ এত আগে আম দিলে কিন্তু আমটা টক হয়ে যায়, ডালটা অনেক বেশি টক হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। তো ফোড়নটা দেওয়ার পর কিছুক্ষণ জাল করার পর তারপর হচ্ছে আমটা দিতে হবে, একদম সঠিক টাইম হচ্ছে এটা। তো এই যে এখন যেহেতু ফুটন্ত পানি দিছি আর এটা অলরেডি অনেকক্ষণ জালও হয়েছে, তো ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে এখনও কিন্তু বলক চলে আসছে। তো বলক যখন ভালো মতো আসছে তারপর কিন্তু আমি আমটা দিছি। আমটা দিয়ে এখন জাস্ট খালি একটা বলক দিব, ব্যাস, তারপর কিন্তু বন্ধ করে দিব চুলাটা। খুব বেশিক্ষণ জাল করা যাবে না। তো এভাবে আপনারা একবার আম ডাল খেয়ে দেখেন, এত মজা হয়, মানে এই আম ডাল হলে আর কিচ্ছু লাগে না। আর এর সাথে খাঁটি বাঙালি যে ভর্তা, আলু ভর্তার এই পাতলা ডাল, এটা হলে তো আর কিচ্ছু লাগে না, অসম্ভব মজা হয়। আপনারা একবার হলে এভাবে ট্রাই করেন বাসায়। তো এই যে জাস্ট খালি যে বলক উঠছে, এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিছি। এখন এটা বাটিতে আমি বেড়ে নিব। আমাদের বাসায় প্রচণ্ড গরমে কিন্তু প্রতিদিন ডাল তো থাকবেই, ডাল ছাড়া তো একদম চলেই না। পাতলা আম ডাল এটা থাকতেই হবে, আর এটা শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। দেখতে পাচ্ছেন ডালটা কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। তো আজকের কাঁচা আমের যে রেসিপিগুলো দেখাইলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে আমার আম ডাল কিন্তু একদম হয়ে গেছে। তো এই যে একদম রেডি খাওয়ার জন্য। তো এরকম পাতলা আম ডাল কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে সাথে কিন্তু আলু ভর্তা নিয়ে নিছি, একটা শুকনো মরিচ আর এই আম ডাল, আর কিচ্ছু লাগে? সব তরকারি বাদ দিয়ে তো এটা দিয়েই খেতে মন চায়, এত ভালো লাগে। তো এই যে আমার আম ডাল কিন্তু একদম রেডি। তো আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।